দেখো দ্বিতীয় ক্লাসটায় কিছু অঙ্ক আলোচনা হয়েছিল আর বলেছিলাম পরে আরো কিছু অঙ্ক আলোচনা করব। তো আরো কিছু অঙ্ক টাইপ আমি দেখিয়ে দিচ্ছি, তো সেই টাইপগুলো দেখে নাও। সেই অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে নিজেরাও প্র্যাকটিস করবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এরপর এটা একটা অঙ্ক, ধর এরকম একটা ইন্টিগ্রেশন দিয়েছে যে x টু দি পাওয়ার 5 by root over of 1 plus x cube dx এর ইন্টিগ্রেশন করতে দিয়েছে। দেখো এখানটা আমি বলেছিলাম যে এমন একটাকে জেড ধরবে যেন তার ডেরিভেটিভ করলে যেটা পাবো সেটা যেন অঙ্কের মাঝেই থাকে। এইটা মূলত দেখতে হয়, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নয়, কিন্তু মূলত এইটা দেখেই আমরা জেডটাকে চয়েস করে থাকি। তো এইখানে সেই রকম কিছু দেখা যাচ্ছে কি যে কোনটাকে জেড ধরবো যেটা ডেরিভেটিভ অঙ্কের মাঝখানে থাকবে? আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু আছে। এমনি বুঝতে পারছো যে এইটাকে জেনারেলি জেড ধরা উচিত, রুটের ভিতরে যেটা আছে সেইটাকে জেড বা জেড স্কোয়ারও ধরতে পারো। তাহলে এর ডেরিভেটিভটা কি হয়? একের ডেরিভেটিভ জানি 0, আর এক্স কিউবের ডেরিভেটিভ 3x²। তাহলে x² যুক্ত কোনো টার্ম তো আমি দেখতে পাচ্ছি না অঙ্কের মাঝখানে কোথাও। তাহলে এইটা যেটা করবে x² যুক্ত টার্মটাকে নিয়ে আসবে, x² dx ছিল কত? x টু দি পাওয়ার 5, তাহলে আর একটা কি লিখতে হবে? x³ তার রুট ওভার অফ নিচে যেটা আছে 1 প্লাস x³। এইবার দেখো, এইবার দেখতে পাওয়া যাচ্ছে যে তাহলে ডিজেডটা আছে অঙ্কের মাঝখানে। তাহলে আমি কোনটাকে জেড ধরবো? না 1 প্লাস x³ এইটাকে আমি z² ধরছি, যেহেতু এটা বর্গমূল আছে। তাহলে 1 এর ডেরিভেটিভ 0, x³ এর ডেরিভেটিভ 3x² আর x এর ডেরিভেটিভ dx সমান z² এর ডেরিভেটিভ 2z আর z এর ডেরিভেটিভ dz। তাহলে x² dx সমান কত পেলাম? না 2 এর 3 z dz হবে। তাহলে এইবার অঙ্কটাই প্রতিস্থাপন করো। তাহলে 1 প্লাস x³ সমান z² যদি হয়, তাহলে x³ সমান কত? z² মাইনাস 1, x³ এর মানটা বসালাম, x² dx, এই যে x² dx, তাহলে dz z dz ইন্টু 2 এর 3, 2 এর 3টাকে বাইরে বার করে দিচ্ছি, 2 এর 3, আর এইটাকে z² ধরেছিলাম, তাহলে রুট ওভার অফ z² মানে z। দেখো প্রতিস্থাপনটা ঠিকঠাক বুঝলে কিনা? 1 প্লাস x³ z² ধরেছিলাম, তাহলে x³ সমান z, এই 1টাকে ওই পাশে নিয়ে গেলে z² মাইনাস 1, x³ এর জায়গায় বসিয়ে দিলাম z² মাইনাস 1, x² dx, x² dx মানে 2 এর 3 z dz, 2 এর 3টা বাইরে বার করে দিই z dz, আর এইটা রুট ওভার অফ z² মানে z। তাহলে 2 এর 3 ইন্টিগ্রেশন এইটা বা এটা যদি করি, তাহলে z 1, এইটা বা এটা করলে 1 বাই z dz এইটা। তাহলে ইন্টিগ্রেশন 2 এর 3 z dz, তার ইন্টিগ্রেশন কত? z² বাই 2 মাইনাস এর ইন্টিগ্রেশন dz বাই z লগ মড z প্লাস c, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সিটা। এইবার z এর জায়গায় 1টা বসিয়ে দাও, তাহলে 2 এর 3 z² মানে 1 প্লাস x³ বাই 2 মাইনাস লগ অফ কত? লগ অফ z, z মানে কত? লগ মড রুট ওভার অফ 1 প্লাস x³ এইটা প্লাস c। অনেক সময় তোমরা বইয়ে অ্যান্সার দেখতে পাবে এইটা 1টা নেই, x³ বাই 2 আছে, 1টা নেই। এইটা অ্যান্সার ঠিক আছে, কিন্তু বইয়ে অনেক সময় এই 1টা দেখতে পাবে না। কারণ কি? ওরা যেটা করে এইটা 1 এর 2 আর এটা x³ বাই 2 দিয়ে এইটা বাইরের সঙ্গে গুণ করে 2 এর 3 ইন্টু 1 এর 2 এটা একটা পার্ট করে, প্লাস কত? 2 এর 3 এটা x³ বাই 2 মাইনাস লগ অফ মড root over of 1 plus x cube
এইটা প্লাস সি। এই যে এইটাও কনস্ট্যান্ট, এই 1-2টাকে বাইরে বার করে দিলে এটাও কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট, সবগুলো মিলিয়ে একটা কনস্ট্যান্ট লেখে দিয়ে ওই জন্য এইটা দেখবে অ্যান্সার, এইটা না অ্যান্সার দিয়ে এইটা অনেক সময় অ্যান্সার দেওয়া থাকে। তোমাদের মনে হতে পারে যে আমার উত্তর ভুল হয়েছে, যে এখানে 1 + x³ আছে, 1 + x³ আছে, কিন্তু উত্তর দিয়েছে শুধু x³/2, আর আমার পেয়ে দিয়েছে 1 + x³/2, সুতরাং আমার উত্তর হয়নি। এটা ঠিকই আছে। এই 1-2 এই কনস্ট্যান্ট, যত এরকম কনস্ট্যান্ট থাকবে অঙ্কের মাঝখানে, প্লেন কনস্ট্যান্ট, কোনো ভেরিয়েবল তার সঙ্গে গুণ টুন হয়ে নেই, সব কনস্ট্যান্টগুলোকে বাদ দিয়ে দেয়, দিয়ে ওরা লাস্টে শুধু একটা কনস্ট্যান্ট রাখে, সি লিখে দেয়। ঠিক আছে, সুতরাং ভেরিয়েবলের পার্টগুলো যদি মিলে যায় তাহলেই জানবে উত্তর সঠিক আছে, কনস্ট্যান্ট নাও মিলতে পারে। কনস্ট্যান্টগুলোকে যদি ওরা ভেঙে শুধু একটা কনস্ট্যান্ট করে দেয় তাহলে উত্তর মিলবে না, ঠিক আছে। দেখো এরপর যেটা আছে ইন্টিগ্রেশন টাইপগুলো আমি বলে দিচ্ছি। অঙ্ক প্রথম করছো বলে আমি সমস্ত টাইপের অঙ্কগুলোই একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। যে ইন্টিগ্রেশন sec x বাই কত, log of tan x plus sec x, log tan x plus sec x dx, এইটার ইন্টিগ্রেশন করতে দিয়েছে, এই ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে। কোনটাকে জেড ধরবো, আমি অঙ্ক করে আমার চোখের সঙ্গে সেট হয়ে আছে, তোমাদেরও সেট হয়ে যাবে প্র্যাকটিস করার পর। সেটা হচ্ছে যে এইটাকে যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভটাই দেখতে পাবো এটা, এইটাকে যদি আমি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভই এইটা হবে। এই যে log of tan x plus sec x, তার ডেরিভেটিভ যে শুধু sec x হয়, এইটা প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। যে log of tan x plus sec x, এইটাকে আমি জেড ধরছি, তাহলে এর ডেরিভেটিভ বাঁ দিকের ডেরিভেটিভ লগের জন্য কি হবে, 1 বাই কত tan x প্লাস sec x, লগের জন্য হলো ইনটু, এবার tan এর ডেরিভেটিভ কত sec a স্কয়ার x প্লাস sec x এর ডেরিভেটিভ কত sec x tan x, এইটা ইনটু dx সমান ডান দিকের ডেরিভেটিভ dz। তাহলে এখান থেকে দেখো sec x কমন নাও, sec x কমন নিলে কি পড়ে থাকবে, sec x প্লাস tan x, sec x প্লাস tan x, আর নিচে ছিল কত tan x প্লাস sec x, tan x প্লাস sec x, এইটা dx ইকুয়াল টু dz। তাহলে এইটা চলে যাবে, তাহলে কি হবে sec x dx ইকুয়াল টু dz, sec x dx ইকুয়াল টু dz। তাহলে দেখো এইটাকে আমি জেড ধরলে dz সমান পেলাম কত sec x dx, অর্থাৎ এর ডেরিভেটিভটা হলো sec x dx, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা হলো sec x dx, এইটা সমান হচ্ছে dz, আর এইটাকে ধরবো জেড ধরেছি, তাহলে এইটা হচ্ছে জেড, তাহলে এইটা সমান কত log mod z প্লাস c, এটা অ্যান্সার। log mod z মানে কি না, log of tan x প্লাস sec x প্লাস c, এইটা অ্যান্সার। তাহলে এই যে অঙ্কটা, এইটাকে যে জেড ধরতে হবে, এইটা কিন্তু তোমার প্র্যাকটিস করতে করতে তোমার চোখের সঙ্গে সেট হয়ে যাবে, এবং তখন অঙ্ক দেখেই বুঝতে পারবে যে এইটাকে জেড ধরলে অঙ্কটা হবে। একবার করে যদি আর পরীক্ষার সময় ভাবো যে আবার পরীক্ষার আগে একবার দেখবো, তাহলে কিন্তু আবার তখন নতুন লাগবে, তুমি করতে পারবে না। এরপরে ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন dx বাই cosec 4x minus cot 4x, cosec 4x minus cot 4x dx, cosec 4x minus cot 4x dx, এই অঙ্কটা
কি হবে, এটা দুভাবে করা যায়, একটা সাইন কসে ভেঙেও করতে পারো, আর একটা পদ্ধতি হচ্ছে এর উল্টোটা দিয়ে উপর নিচে যদি গুণ করি, অর্থাৎ কোসেক 4x প্লাস কট 4x, এইটা তাহলে নিচে কি হয়ে যাবে, এইটা ইন্টু এর প্লাসটা, তাহলে কোসেক স্কোয়ার 4x মাইনাস কট স্কোয়ার 4x dx। তাহলে ইন্টিগ্রেশন এইটা দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে নিচেটা 1, তাহলে নিচেটা লেখার দরকার নেই, তাহলে কোসেক 4x প্লাস কট 4x dx। এবার কোসেক mx এর ফর্মুলা জানো, কট mx এর ফর্মুলা জানো, আজকে আগের দিন করেছি যে কট 4x এর কট x এর ফর্মুলা কি, যা আছে বসিয়ে দেবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে। এরপর এই অঙ্কটা ভালো করে দেখো, ইন্টিগ্রেশন উপরে আছে কত 4x মাইনাস 3 বাই কিউব রুট অফ 4x স্কোয়ার, কিউব রুট 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 6x প্লাস 9 dx। এই ইন্টিগ্রেশনটা করতে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক তোমরা করলে সেই হিসাবে একটা ধারণা তো অবশ্যই তৈরি হয়েছে যে কোনটা জেড ধরা উচিত। বুঝতেই পারছো রুটের ভিতরে যেটা আছে, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এইটাকে জেড ধরলে ভালো। যেহেতু এটা কিউব রুট আছে, তাহলে এইটাকে আমি জেড কিউব ধরছি, যাতে করে এইটা শুধুমাত্র জেড হয়, এটাকে জেড কিউব ধরলাম। তাহলে বাঁ দিকের ডেরিভেটিভ 4x স্কোয়ার ডেরিভেটিভ 2x, তার মানে 8x মাইনাস 6x এর ডেরিভেটিভ 6, 9 এর 0 ইন্টু dx ইকুয়াল টু এর ডেরিভেটিভ করো 3z স্কোয়ার ইন্টু z এর ডেরিভেটিভ dz। তাহলে এখান থেকে যদি 2 কমন নেই, 4x মাইনাস 3 dx ইকুয়াল টু কত 3z স্কোয়ার dz। কেন কমন নিলাম না, এখানে 4x মাইনাস 3 আছে, 4x মাইনাস 3 dx, ওই জন্য এইটা। তাহলে এইবার বসিয়ে দাও 4x মাইনাস 3 dx সমান কত 3/2 z স্কোয়ার dz, আর এটা কিউব রুট অফ জেড কিউব, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে জেড। এটা জেড কিউব বসালে যেহেতু ঘনমূল আছে, তাহলে জেড কিউবের ঘনমূল কত জেড, তাহলে 3/2 ইন্টিগ্রেশন জেড ডিজেড, তাহলে 3/2 জেড এর ইন্টিগ্রেশন কত জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তার মানে 3/4 জেড স্কোয়ার। জেড এর মানটা বসিয়ে দাও, জেড সমান কত 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 টা টু দি পাওয়ার 1/3, জেড সমান এইটা টু দি পাওয়ার 1/3, তাহলে জেড স্কোয়ার মানে এইটার স্কোয়ার মানে এইটা টু দি পাওয়ার 2/3 প্লাস সি। এইটা হচ্ছে অ্যান্সার, ইন্টিগ্রেশনের অ্যান্সার। ঠিক আছে, এরপর যে অঙ্কটা করব 2x প্লাস 3 ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই 3x মাইনাস 4 dx, এই ইন্টিগ্রেশনটা করছি। তার আগে একটা অঙ্ক, এইটা আমি আর করলাম না, শুধু একটুখানি বলে দিই, ইন্টিগ্রেশন dx বাই, আমি করে দেবো না, শুধু বলে দিচ্ছি dx বাই 4x প্লাস 3 রুট ওভার অফ 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস 3 রুট ওভার অফ 4x মাইনাস 3। এইরকম যখন করণী থাকবে, এর কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করবে, ওপর নিচে গুণ করা মানে উপরে কি হবে রুট ওভার অফ এইটা প্লাস রুট ওভার অফ এইটা প্লাস এইটা হলো, আর নিচে হয়ে যাবে এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার। তাহলে দেখো এই 4x কেটে যাবে, রুটগুলো উঠে গেল, তাহলে এই ভেরিয়েবলগুলো কেটে গেল, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, তাহলে শুধু এর ইন্টিগ্রেশন আলাদা করে করবে, এর ইন্টিগ্রেশন আলাদা করে করবে, তাহলেই হবে। এটা করলাম না। এই অঙ্কটা দেখো,
এইটা বা এই জাতীয় যত অঙ্ক দেবে, নিয়মটা জেনে নাও, এইটা বা এই জাতীয়, অর্থাৎ নিচে এক্স এর একটা একঘাত সমীকরণ, উপরেও এক্স এর একঘাত সমীকরণ, নিচে এক্স এর একঘাত সমীকরণ, উপরেও এক্স এর একঘাত সমীকরণ, তাহলে যেটা করবে প্রথম কাজ হচ্ছে নিচে যা আছে উপরে হুবহু তাই নিয়ে আসবে, নিচে যা আছে উপরে হুবহু তাই নিয়ে আসবে, অর্থাৎ উপরে কি আনতে হবে, 3x - 4 আনতে হবে। 3x - 4 আনবে কি করে, গায়ের জোরে? না, গায়ের জোরে নয়। কি করে না, অ্যাডজাস্ট করবে, ভেরিয়েবলটা অ্যাডজাস্ট করবে গুণ করে, আর কনস্ট্যান্টটা অ্যাডজাস্ট করবে যোগ বিয়োগ করে। তাহলে ভেরিয়েবল আসবে 3x, আছে কত, 2x, তাহলে দুইটাকে কমন নিলে এখানে দেখো x + 3/2 বাই 3x - 4 dx। এইটা থেকে এইটা লিখলাম, ঠিক লিখেছি কিনা দেখো, 2 কমন নিলে x, আর এটা 3/2, আমায় আনতে হবে কত, 3x। তাহলে এইখানে 3 আনতে গেলে বাইরে একটা 3 গুণ করলাম, তাহলে এটা 3x, এইখানেও 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 3 9/2। বলো ভেরিয়েবলটা ঠিক এলো কিনা, ভেরিয়েবলটা কেমন করে অ্যাডজাস্ট করে আনলাম, ক্লিয়ার কিনা বলো। এইটা 2x ছিল, প্রথমে 2টাকে কমন নিলাম, 3x আছে বলে নিচে একটা 3 গুণ করলাম, দিয়ে এখানে 3x করে দিলাম, হলো। তাহলে ভেরিয়েবলটা চলে এসছে। এরপর কি করব, এরপর তোমার কনস্ট্যান্টটাকে অ্যাডজাস্ট করব। তাহলে 2/3 ইন্টিগ্রেশন 3x -4 আছে, তাহলে লিখে ফেলো -4। তাহলে 3x - 4, তাহলে এইখানে আমার একটা +4ও করতে হবে, তবে গিয়ে এটা অ্যাডজাস্ট হলো, আর এটা যেমন ছিল তেমন লিখলাম 9/2, 3x - 4 dx। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা। সব অঙ্কতেই এইটা করতে হবে, যে নিচে এক্স এর একঘাত ইকুয়েশন একটা একঘাত, আর উপরে একঘাত রাশি, নিচে এক্স এর একটা একঘাত রাশি, উপরে একটা এক্স এর একঘাত রাশি, পলিনোমিয়াল যদি থাকে, তাহলে প্রথমে হচ্ছে নিচে যা আছে হুবহু ওইটা আনতে হবে, তার জন্য এই ভেরিয়েবলটাকে অ্যাডজাস্ট করবে গুণ টুন করে, আর কনস্ট্যান্টটাকে অ্যাডজাস্ট করবে যোগ বিয়োগ করে, দিয়ে এবার দুটো সেপারেট করে দাও। তাহলে 2/3 ইন্টিগ্রেশন এইটা বা এটা যখন করবে, তাহলে 3x - 4 বাই 3x - 4 dx হলো, প্লাস 2/3 ইন্টিগ্রেশন এইটা 4 2 8, তাহলে 17/2 বাই 3x - 4 dx। তাহলে এইটা 2/3 ইন্টিগ্রেশন, এইটা শুধু dx হয়ে গেল, কারণ এইটা এটা কেটে যাবে, dx হয়ে গেল, প্লাস এইটা কনস্ট্যান্ট, তাহলে 17/3, 17/2টা বেরিয়ে গেল, তাহলে 2/3 গুণিত 17/2 হয়ে গেল, তাহলে dx বাই কত, 3x - 4। তাহলে 2/3 x প্লাস 17/3, এইটা দেখো, এইটা দেখো, এর ডেরিভেটিভ করলে কত হয়, এইটাকে যদি জেড ধরো, তাহলে এর ডেরিভেটিভ কত হয়, যে 3x - 4, এইটাকে যদি জেড ধরো, তাহলে 3 × dx = dz। তাহলে এটা ইন্টিগ্রেশন dx সমান কত, dz/3, dz/3 বাই এটাকে জেড ধরেছি, তাহলে এই 3টা বাইরে বেরিয়ে গেল, তাহলে dz/z মানে log z, তাহলে কত, 2x/3 প্লাস 17/9 log mod z। z মানে কোনটা ধরেছো, 3x - 4, 3x - 4 প্লাস c, এইটা হচ্ছে অ্যান্সার। এইটা এই যে জেড ধরলাম, এইটাকে জেড ধরে করলাম, এরপরে তোমাদের আর জেড ধরে করার দরকার হবে না, যে লগ অফ এইটা হয়ে যাবে, এক্স এর সবটা ভাগ হয়ে যায়, এই যে 3 ভাগ হয়েছে, এইটা করতে করতে তোমাদের এক লাইনে এটা করে ফেলবে, যে এইরকম যে dx বাই 4x + 1 এর ইন্টিগ্রেশন যদি করতে বলে, এইটা মানে হচ্ছে লগ অফ কত, 4x + 1, এইবার এই 4 যেহেতু x এর সবটা 4 আছে, বাইরে 1/4, ইন্টিগ্রেশন dx বাই ax - b সমান কত, লগ মড ax - b, এইটা হলো। এবারে x এর সহগ a আছে, বাইরে একটা 1/a হয়ে যায়, এটা একবারে করে দেওয়া যাবে।
জেড না ধরে একবার এটা উত্তর লেখা যাবে। ঠিক আছে, তাহলে এইরকম উপরে একঘাত রাশি নিচে একঘাত রাশি থাকলে কি বললাম যে নিচে যা আছে উপরে তাই নিয়ে আসবে, ভেরিয়েবলটা আনার জন্য গুণ করে অ্যাডজাস্ট করবে, ভেরিয়েবলটা সমান করার জন্য, আর কনস্ট্যান্টটা সমান করার জন্য যোগ বিয়োগ করবে। এরপর এইটা দেখো, এটাও একটা জেনারেল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। যখন উপরের পাওয়ার বেশি নিচের পাওয়ার কম, প্রথম দিনের ইন্টিগ্রেশন করার সময় বলেছিলাম ভাগ করতে হবে। সুতরাং এটা ভাগ করো, কি করবে এক্স টু দি পাওয়ার 6 কত দিয়ে ভাগ করবে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করো, তাহলে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বিয়োগ করো, তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 5। আবার এইটাকে কত এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব, এটা মাইনাস প্লাস এক্স কিউব আবার এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে এক্স মাইনাস 1 তাহলে 1। তাহলে এই যেটা পেলাম, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 6 এইটা ভাজ্য সমান কি লিখতে পারবো এইটা ইন্টু এইটা প্লাস এইটা ভাগশেষ কত হয়েছে 1, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6 সমান লেখা যাবে এক্স মাইনাস 1 ইন্টু কত এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এইটা ইন্টু এই ভাগফল প্লাস ভাগশেষ এইটা বাই এক্স মাইনাস 1 ডিএক্স। বলো ঠিক আছে কিনা? এই যে এক্স টু দি পাওয়ার 6 সমান যে এইটা লেখা যায়, এইটা দেখো কেমন করে এলো। এইটা এক্স টু দি পাওয়ার 6 থাকতে পারে, এটা এক্স কিউব থাকতে পারে, এটা এক্স টু দি পাওয়ার 5 থাকতে পারে, এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 থাকতে পারে, যা খুশি এরকম থাকতে পারে, অর্থাৎ নিচের পাওয়ারটা কম উপরের পাওয়ারটা বেশি। তাহলে যেটা করবে প্লেন বীজগণিতের ভাগ করবে, করে যেটা ভাগ শেষ পর্যন্ত মানে এর যেটা সহগ দিয়ে ভাগ করছে এর থেকে কম যেন হয়, তাহলে হলো, তাহলে এই ভাজ্য সমান লিখবে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ করবে, দিয়ে এবার দুটো সেপারেট করো, এইটা বা এটা যখন করবে তাহলে ইন্টিগ্রেশন এইটা এটা কেটে যাবে, তাহলে কি থাকবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এইটা ডিএক্স, এইটা বা এইটা যখন করলাম প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এটা, তাহলে 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। দুটো সেপারেট করে দিলাম, একটা এইটা বা এটা, তাহলে এইটা এটা কেটে গেল, এইটা রইল, এইটা বা এটা এইটা। এবার এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6 বাই 6 এক্স টু দি পাওয়ার 5 বাই 5 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস এইটার লগ অফ এক্স মাইনাস 1 প্লাস সবগুলো মিলে একটা কনস্ট্যান্ট, এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বইতে আরো অঙ্ক আছে এরকম আরো অঙ্ক আছে, তো এইরকম ভাগ করে তুমি দেখে নেবে কত হচ্ছে সে নেই, যে নিচে যা পাওয়ার থাকবে উপরে যদি এটা যদি এক্স মাইনাস 1 না থেকে এটা এক্স স্কোয়ার প্লাস 1ই থাকলো, তাহলেও আমায় বীজগণিতে ভাগ করতে হবে। যখন ভাগ শেষটা এক্স যুক্ত রাশি এক্স স্কোয়ার থেকে কম পাওয়ার যুক্ত রাশি চলে আসবে সেই পর্যন্ত ভাগ করবে, ঠিক আছে। এরপর এইগুলো একটু ইন জেনারেল ফর্মগুলো বলে দিচ্ছি। উপরে এক্স এর এক ঘাত নিচে এক্স এর এক ঘাত সমান থাকলে বললাম কি করবে, উপরের পাওয়ার যদি বেশি হয় নিচের এক্স যুক্ত রাশির পাওয়ার যদি কম হয় তাহলে বীজগণিতে ভাগ করবে, করে ইন্টিগ্রেশন করতে হবে। এরপরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস রুট এক্স ডিএক্স। দেখো এতক্ষণ
রুট এক্স একটা নিচে গুণ ছিল বলে আমি বুঝতে পারছিলাম। এইবার দেখো ডিজে ডলার টার্ম নেই, তাহলে ডিজে ডলার টার্ম না থাকলে আমায় যেটা করতে হবে যে এইটাকে আমায় সাজিয়ে নিতে হবে একটু, যে এই দুটো থেকে রুট এক্স যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে, রুট এক্স প্লাস ওয়ান, এইটা রুট এক্স প্লাস ওয়ান। এইবার দেখো রুট এক্স এর ডেরিভেটিভ জানি 1/2 রুট এক্স, বললাম এটা মুখস্থ হয়ে যাবে। তাহলে আমি এইটাকে জেড ধরবো, অর্থাৎ বন্ধনীর মধ্যে যেটা আছে রুট এক্স প্লাস ওয়ান, এইটাকে জেড ধরবো। তাহলে 1/2 রুট এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে ডিএক্স বাই রুট এক্স, এইটা দেখো ডিজেড এর কাজ করবে, তো 2 ডিজেড হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স ওয়ান 2 ডিজেড, 2 ডিজেড, 2 ডিজেড, আর এইটাকে ধরেছে জেড, তাহলে জেড। তাহলে 2 লগ মড জেড প্লাস সি, তাহলে 2 লগ মড জেড মানে কত, রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইবার বাকি অঙ্কগুলো আছে। এইখানে একটা অঙ্ক দেখো, এখানে একটা অঙ্ক এক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান বাই এক্স বন্ধনী এক্স প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, এক্স প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা করতে দিয়েছি। এইটা দেখে বলো এইবার কোনটাকে জেড ধরবো। এখন একটু একটু নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটাকে জেড ধরা উচিত। তাহলে এইটাকে যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভ কত, 1, আর এটা 1/x, এটা 1, এটা 1/x। দেখো এখানে ওইটাই আছে, অর্থাৎ একটু এটা সাজিয়ে লিখলে x/x মানে 1 প্লাস 1/x মানে 1/x, আর এটা x প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আমি জেড ধরবো, দেখো এক্স প্লাস লগ এক্স, এইটাকে জেড ধরবো। তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস লগ এর জন্য 1/x, এবার এক্স এর ডেরিভেটিভ ডিএক্স সমান ডিজেড। তাহলে 1 প্লাস 1/x ডিএক্স সমান ডিজেড। তাহলে এইটা মিলে কি হচ্ছে ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন এইটাকে জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার ডিজেড সমান কত, জেড কিউব বাই 3 প্লাস সি, জেডের জায়গায় মন বসিয়ে দাও, তাহলে এক্স প্লাস লগ এক্স তার কিউব বাই 3 প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো এই অঙ্কটা বা এই জাতীয় অঙ্ক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এইটা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হতে পারে, বা ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স হতে পারে। এই জাতীয় যদি ইন্টিগ্রেশন দেয় তাহলে উপরে কিছু নেই, তাহলে যেটা করবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে 1 ছিল গুণ করলাম, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে এইটা মিলে কত হয়ে গেল, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এইটা হয়ে গেল 1। এইটা করে নেবে। এইবার এইটাকে যদি জেড ধরো, এইটা ডিজেড হবে, এইটা ডিজেড হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড ধরলে উপরের এইটা হয়ে যাবে ডিজেড। কারণ ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 1, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এইটা হলো ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান পেয়ে গেলাম কত, মাইনাস ডিজেড। তাহলে এটা বসিয়ে দাও, এটা মাইনাস ডিজেড
আর এইটা জেড ধরেছি, তাহলে জেড, তাহলে মাইনাস লগ মড জেড প্লাস সি, তাহলে মাইনাস লগ মড জেড মানে কত 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, এইটা প্লাস সি, এইটা হচ্ছে অ্যান্সার। কোনো কোনো বইয়ে দেখবে এই মাইনাস ওয়ানটাকে এইটা টু দি পাওয়ার মাইনাস 1 করে 1 করে দিয়েছি, সেটা ক্যালকুলেশন করতে পারে বা এইটা রাখলেও হবে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্লেন যদি এরকম থাকে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে কোনো কিছু নেই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করবে। এইটা যদি এই রকম থাকতো ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার 2x, এইটা যদি দিত তাহলে কিন্তু তখন আর আমার মাইনাস গুণ করার দরকার নেই, তখন আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করার দরকার নেই, তার কারণ ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরলে এটা ডিজেড হয়ে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এইটাকে যদি জেড ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হয়ে যাবে ডিজেড, তাহলে তখন ইন্টিগ্রেশন এইটা হয়ে যাবে ডিজেড, আর এইটা হয়ে যাবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার মানে 1 প্লাস জেড স্কয়ার এইটা। এবার এইটার ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স জেড, কারণ ট্যান ইনভার্স জেড প্লাস সি, ট্যান ইনভার্স জেড এটা ফর্মুলাটা পরে শিখবে যে এইটা ডেরিভেটিভ ট্যান ইনভার্স, এটা ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেড। এমনিতেই জানো ট্যান ইনভার্স জেড এর ডেরিভেটিভ কত 1/1 প্লাস জেড স্কয়ার, যেহেতু ইন্টিগ্রেশন ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, সুতরাং 1/1 প্লাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ইনভার্স জেড। এইখানে একটা অঙ্ক, ইন্টিগ্রেশন রুট ওভার অফ সাইন এক্স বাই কস টু দি পাওয়ার 5x dx, এইটা দেখো এটাও সোজা অঙ্ক, কিছু নেই, ইন্টিগ্রেশন শুধু প্রথম করছি বলে আমি এটা করলাম যে রুট ওভার অফ সাইন এক্স বাই কস এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x dx, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স মানে রুট ওভার অফ কত ট্যান এক্স বাই কত কস টু দি পাওয়ার 4x dx, তাহলে এই রুট ওভার কস টু দি পাওয়ার 4x টাকে বাইরে বেরোলে কত হয়ে যাবে ইন্টিগ্রেশন কত রুট ওভার ট্যান এক্স বাই কস স্কয়ার এক্স ডিএক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন রুট ওভার অফ ট্যান এক্স ইন্টু কস স্কয়ার এক্স মানে কত উপরে উঠলে সেক স্কয়ার এক্স ডিএক্স। এবার বুঝতে পারছো ট্যান এক্সটাকে জেড ধরলেই এটা ডিজেড হয়ে যাবে, অর্থাৎ ট্যান এক্সটাকে যদি জেড ধরি রুট ওভার অফ জেড সেক স্কয়ার এক্স ডিএক্স মান ডিজেড, তাহলে এটা রুট ওভার জেড মানে জেড টু দি পাওয়ার হাফ, আর ইন্টিগ্রেশন করবে তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এইটা দেখো একটা কস রাখলাম, বাকি কস টু দি পাওয়ার 4 করলাম, এই কস টু দি পাওয়ার 4টা রুটের বাইরে এলো, কস স্কয়ার হয়ে গেল, কস স্কয়ারটাকে উপরে তুললে সেক স্কয়ার হয়ে গেল, এবার ট্যানটাকে জেড ধরলে এটা ডিজেড পেয়ে গেলাম, অঙ্কের মাঝখানে ডিজেড আমি খুঁজে পেয়ে গেলাম। এরপরে যে অঙ্কগুলো আছে, আচ্ছা এই অঙ্কটাও একটুখানি বলে দিই, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স বাই কস স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটা শুধু খুঁজে পাচ্ছ কিনা দেখো যে কোনটাকে জেড ধরবো যাতে করে ডিজেডটা তোমার অঙ্কের মাঝখানেই আসবে, কোনটাকে জেড ধরবো যাতে করে অঙ্কটা ডিজেডটা অঙ্কের মাঝখানেই আসবে, দেখে বুঝতে পারা উচিত। এইটার ডেরিভেটিভ হচ্ছে এইটা, যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটাকে যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভ, প্রথমে এক্স এর ডেরিভেটিভ কত 1, ই টু দি পাওয়ার এক্সটা ঠিক রইলো, এবার এক্সটা ঠিক রইলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স গোটাটা ডিএক্স সমান ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 প্লাস এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে অঙ্কটা দাঁড়িয়ে গেল এইটা দেখো ডিজেড হয়ে গেল, ডিজেড বাই কস স্কয়ার জেড, অর্থাৎ ইন্টিগ্রেশন সেক স্কয়ার জেড ডিজেড, তাহলে ট্যান জেড প্লাস সি, তাহলে ট্যান জেড মানে কত এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল, এটা উত্তর। এরপর যে অঙ্কগুলো তোমরা বইয়ে দেখতে পাবে
যে এইখানে অনেকগুলো অঙ্ক একসঙ্গে বইয়ে লিখলে ভালো লিখলে, আমি সবগুলো লিখছি একবার, তবে কোনটাকে কি ধরবো শুধু বলে দিচ্ছি। dx বাই এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার একটা অঙ্ক। তারপর ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তারপর ইন্টিগ্রেশন dx বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন dx বাই x কিউব রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তারপর আরো আর একটা ধরো আছে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই জাতীয় যে অঙ্কগুলো আছে, এই যে এটা 6টার অঙ্ক টুকেছি দেখো। এই ধরনের ইন্টিগ্রেশন যদি করতে দেয় তাহলে জানবে যে এই যে রুটের ভিতরে এইগুলোকে আমায় ত্রিকোণমিতির অপেক্ষকের মাধ্যমে রিপ্লেস করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, এবং এক্স কে এমন একটা কিছু ত্রিকোণমিতির কোণানুপাত ধরবে, ত্রিকোণমিতির কোণানুপাত এমন একটা কিছু লিখবে যেন এইগুলো ফর্মুলা পড়ে, এইটা এইগুলো যেন ফর্মুলা পড়ে। ত্রিকোণমিতির ফর্মুলা কি আছে? ত্রিকোণমিতির ফর্মুলা আছে 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কস স্কয়ার থিটা। আর কি আছে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা, আর 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। আর কি আছে? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কয়ার থিটা। এই যে ফর্মুলাগুলো, এইগুলো অর্থাৎ এইটার ক্ষেত্রে এক্স সমান কি ধরতে পারো? এক্স সমান ধরতে পারো সাইন থিটা ধরতে পারো, অথবা কস থিটা ধরতে পারো, কারণ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ফর্মুলা পড়বে, 1 মাইনাস কস স্কয়ার থিটারও ফর্মুলা পড়বে। এইটার ক্ষেত্রে এক্স সমান কি ধরা উচিত? এক্স সমান দেখো এ স্কোয়ার প্লাস, যেহেতু এখানে এ স্কোয়ার আছে তাহলে এইটা লিখবে এ সেক থিটা লিখতে পারো, অথবা এ কোসেক থিটা লিখতে পারো। কারণ এ সেক থিটা যদি লিখি, ভুল লিখলাম, এ ট্যান থিটা বা এ কট থিটা, এ ট্যান থিটা এ কট থিটা। কারণ এক্স সমান যদি এ ট্যান থিটা লিখি তার মানে এক্স স্কোয়ার মানে কত? এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ারটা কমন চলে গেল, বাইরে বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, দেখো ফর্মুলা আছে। বা এ কট থিটা লিখলে এ স্কোয়ার কট স্কোয়ার থিটা, এ স্কোয়ারটাকে কমন নাও, বাইরে বার করে দাও রুটের বাইরে, তাহলে ভিতরে কি পড়ে থাকবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা, ফর্মুলা পড়বে। এখানে দেখো, এখানে এক্স সমান কি লিখবে? এক্স সমান 1 প্লাস ট্যান স্কোয়ার, তার মানে এটা এক্স সমান ট্যান থিটা বা কট থিটা, দুটোর মধ্যে যা খুশি। এখানে এক্স সমান কি লিখবে? এক্স সমান সাইন থিটা বা কস থিটা। এখানে এক্স সমান কি লিখতে হবে? এখানে এক্স সমান দেখো লিখতে হবে হয় সেক থিটা বা কোসেক থিটা, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ফর্মুলা আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ফর্মুলা আছে। তেমনি এখানে এক্স সমান লিখতে হবে, এক্স সমান কি হয় সাইন থিটা বা কস থিটা। এইগুলো প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ এই রুটের ভিতর কি আছে সেইটা দেখে তুমি এক্স সমান কি বসাবে সেটা তোমায় ঠিক করতে হবে। তো যে কোনো একটা অঙ্ক ধরো, প্রথমটাই করি, এক্স সমান সাইন থিটা বসাই, এই অঙ্কটা এক্স সমান সাইন থিটা বসালে এই অঙ্কটা কি আসছে? এক্স সমান সাইন থিটা, তাহলে ডি এক্স সমান কত? কস থিটা ডি থিটা। ডি এক্স সমান ডি অফ এক্স এর ডেরিভেটিভ মানে ডি এক্স সমান সাইন এর ডেরিভেটিভ কস থিটা আর ডি থিটা।
তাহলে ডিএক্স এর জায়গায় বসিয়ে দিলাম কস থিটা ডি থিটা, এক্স স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, এক্স ওয়ান সাইন থিটা বসিয়েছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার কোসেক স্কোয়ার থিটা ডি থিটা কেমন করে ইন্টিগ্রেশন করেছিলাম, কি এর ফর্মুলা জানো, ইন্টিগ্রেশন বসিয়ে দেবে হয়ে যাবে, বোঝা গেল, এটা ইন্টিগ্রেশন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে যদি দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স সমান কি এ ট্যান থিটাই ধরো, এক্স সমান এ ট্যান থিটা ধরলে কি হয়, ডিএক্স এর ডেরিভেটিভ ডিএক্স সমান এ ট্যান থিটার ডেরিভেটিভ কত সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই, এই যে ডিএক্স এর জায়গায় বসিয়ে দিলাম, ডিএক্স মানে হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে, এটা ধ্রুবক বেরিয়ে গেল, এটা ধ্রুবক বেরিয়ে গেল, তাহলে কি হলো সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ারটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, এটা ট্যান স্কোয়ার থিটা, আর এই দুটো থেকে এ স্কোয়ার কমন নিলে এ রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা, সেক থিটা, তাহলে এই এটাও বাইরে, এই এ আর উপরে রে কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 1 বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন, সেক থিটা একটা কেটে যাবে, সেক থিটা একটা কেটে গেলে কি হয়ে গেল সেক থিটা ডি থিটা বাই ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান 1 বাই এ স্কোয়ার, কস স্কোয়ার থিটার তার মানে কস থিটা সেক থিটা কস থিটা, তার মানে কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা ডি থিটা সমান 1 বাই এ স্কোয়ার, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, 1 বাই কস সাইন থিটা মানে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কট থিটা কার ফর্মুলা জানো, বসাবে ইন্টিগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। অতএব এই যে যেগুলো বসালাম এরকম আর একটা যে কোনো একটা ধরো এইটাই বসাই, সাইন কস তো বসালাম, এটা বসিয়েছি, এটা বসালাম, এটাও বসালাম, এইটা ধরো করছি এই অঙ্কটা, এইটার ক্ষেত্রে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এস ওয়ান সেক থিটা বা কোসেক থিটা, আমি সেক থিটাই বসাচ্ছি, তাহলে এক্স ওয়ান সেক থিটা হলে ডিএক্স সমান কত হবে, সেক থিটার ডেরিভেটিভ কত, সেক এক্স এর সেক এক্স ট্যান এক্স, সেক থিটা ট্যান থিটা ডি থিটা, সেক থিটা ট্যান থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন এইটা সমান হয়ে যাবে কত, ইন্টিগ্রেশন ডিএক্স সমান সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই এক্স কিউব মানে সেক কিউব থিটা, আর এটা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান থিটা, তাহলে এইটা কি দাঁড়িয়ে গেল, ট্যান থিটা কেটে গেল, তাহলে 1 বাই সেক স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ডি থিটা, কস স্কোয়ার থিটা ডি থিটা কেমন করে ইন্টিগ্রেশন করতে হয় আর করবো না, বাইরে একটা সেই হাফ গুণ করে 2 কস স্কোয়ার থিটা জায়গায় লিখবে 1 প্লাস কস 2 থিটা দিয়ে ইন্টিগ্রেশন করবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর এই অঙ্কটাও দেখো, ইন্টিগ্রেশন এক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ক্ষেত্রেও দেখো রুটের ভিতরটার দিকে তাকাবে, কি বসালে আমার ফর্মুলা পড়বে, এখানে বুঝতে পারছো যে এই এক্স স্কোয়ারের জায়গায় তাহলে কি বসাতে হবে, এক্স স্কোয়ারের সমান যদি এ স্কোয়ার কস 2 থিটা হয়, এ স্কোয়ার কস 2 থিটা, তার মানে এ স্কোয়ারটা কমন গেলে 1 মাইনাস কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা ফর্মুলা পড়বে, অর্থাৎ আমায় কি ধরতে হবে, এক্স স্কোয়ার সমান এ কস 2 থিটা, এক্স স্কোয়ার সমান এক্স সমান এ কস 2 থিটা,
কেন বোঝা গেল কিনা দেখো, এইখানটা আমার ফর্মুলা, উপরেও ফর্মুলা পড়তে হবে, নিচেতেও ফর্মুলা পড়তে হবে। তাহলে এই এক্স স্কোয়ারের জায়গায় যদি এ স্কোয়ার কস টু থিটা পড়ে তাহলে হবে, তাহলে এ স্কোয়ার কস টু থিটা, তাহলে এক্স স্কোয়ার সমান এইটাই করো, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, এইটা হলে তবে ফর্মুলা পড়বে। তাহলে এইটা ধরো এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, তাহলে বাঁ দিকে ডেরিভেটিভ কত, টু এক্স ডিএক্স সমান এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, কস টু থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন টু থিটা, টু থিটার হচ্ছে টু ডি থিটা, তাহলে টু এক্স ডিএক্স, তাহলে এই টু এইদিকে টু কেটে গেল, তাহলে এক্স ডিএক্স সমান হচ্ছে এইটা, তাহলে বসিয়ে দাও যে এক্স ডিএক্স এর জায়গায় বসাও, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস টু থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস টু থিটা, এক্স ডিএক্স মানে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ারটা ধ্রুবক বেরিয়ে গেল, মাইনাস এ স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা, তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন এ স্কোয়ার কমন গেল, তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা মানে রুট ওভার অফ কত টু কস স্কোয়ার, ওয়ান মাইনাস টু কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা, আর এটা টু কস স্কোয়ার থিটা ইন্টু সাইন টু থিটা ডি থিটা, মাইনাস এ স্কোয়ার টু টু কেটে গেল, তাহলে এটা সাইন থিটা বাই কস থিটা যেহেতু রুট আছে, আর সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা ডি থিটা, তাহলে এই কস থিটা কেটে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা, মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন টু সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা, এবার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা, এবারে এই ইন্টিগ্রেশনটা করবে তাহলে উত্তর হয়ে যাবে, এই ইন্টিগ্রেশনটা করবে তাহলে উত্তর হয়ে যাবে। এরপর দেখো এই অঙ্কটা, এটাও কিন্তু তোমাদের চোখের সঙ্গে সেট হতে হবে, ইন্টিগ্রেশন tan 2x 3x 5x, tan 2x tan 3x tan 5x এর ইন্টিগ্রেশন করতে দিয়েছি, যখনই এই রকম দুটোর যোগফল 3 নম্বরটা হবে, যখনই এরকম দুটো কোণানুপাত, হয়তো 2x এখানে 8x হলো, এইখানটা 10x আছে, তার মানে দুটোর যোগফল 3 নম্বরটা, যখনই এরকম হবে তাহলে জানবে যে এইটাকে তিনটের যোগফল আকারে লেখা যাবে। কি করে না, এই 5xটাকে দেখো আমি লিখতে পারি tan 5x সমান tan 2x প্লাস 3x, 2x প্লাস 3x, তাহলে tan 5x সমান tan 2x প্লাস tan 3x বাই 1 মাইনাস tan কত 2x ইন্টু tan 3x, এইটা হবে। আচ্ছা এইটা tan 5x, হ্যাঁ ঠিক আছে, এইটা হলো, তাহলে এইবার কোনাকুনি গুণ করো, তাহলে tan 5x মাইনাস tan 2x tan 3x tan 5x ইকুয়াল টু tan 2x প্লাস tan 3x, এইটার সঙ্গে এই নিচেটা গুণ করলাম, এটার সঙ্গে এইটা গুণ করে এটা গুণ করে এটা যেমন ছিল লিখলাম, তাহলে এই যে এই মানটা সমান কত হবে না, এই দুটো এই পাশে চলে আসবে, অর্থাৎ tan 2x tan 3x tan 5x সমান কি লেখা যাবে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx, এই যে তিনটে সেপারেট হয়ে গেল, এইবার তিনটে আলাদা করে ইন্টিগ্রেশন করে দাও তাহলেই হবে, ইন্টিগ্রেশন tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন tan
3x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx। ইন্টিগ্রেশন tan mx dx এর ফর্মুলা, ইন্টিগ্রেশন tan x এর ফর্মুলা কি আজ কালকে শিখেছি আগের দিন ক্লাসে। বসাবে tan x এর লগ মড sec x, তাহলে এটা লগ মড 5x বাই 5, এই যে 5x আছে তাহলে বাই 5 হবে, লগ মড 3x বাই 3, লগ মড sec x এ লগ মড sec 2x বাই 2। ঠিক আছে, tan এর ফর্মুলাটা বসাবে তাহলেই হয়ে যাবে। যখনই এইরকম দুটোর যোগফল 3 নম্বরটা, তখন এইভাবে করে নিয়ে তুমি ওইটাকে যোগ বিয়োগের আকারে লিখবে। এইটা দেখো, ইন্টিগ্রেশন সাইন আলফা বাই সাইন এক্স প্লাস আলফা, এইটা ডিএক্স, আলফাটা কনস্ট্যান্ট, এক্সটা ভেরিয়েবল। এইখানে যে অঙ্কটা করতে দিয়েছে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা দেখো ভাঙলে নিচেটা বড় হবে, হরটা অনেকগুলো টার্ম থাকবে, লবে একটা থাকবে। হরে অনেকগুলো থাকলে সেটা ইন্টিগ্রেশন করা জটিল, হরে বরং একটা, লবে এক গাদা থাকলে ভেঙে ভেঙে ছোট করে করা যাবে। তাহলে উপায় হচ্ছে এই হরের টার্ম কমিয়ে লবের টার্ম বাড়ানো। কি করে করব না, এইটাকে তুমি একটা ভেরিয়েবল ধরো, অর্থাৎ এক্স প্লাস আলফা, এইটাকে তুমি জেড ধরো। তাহলে বাঁ দিকে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, আর এর যেহেতু 0 লিখলাম না, এটা ডিজেড। তাহলে এই অঙ্কটা দাঁড়িয়ে গেল সাইন আলফা, তার মানে সাইন আলফা, আলফা মানে কত, জেড মাইনাস এক্স, সাইন আলফা না কনস্ট্যান্ট, তো সাইন আলফা কনস্ট্যান্ট, ওটা বেরিয়ে গেল, সাইন আলফাই ছিল তাই তো, না সাইন এক্স ছিল, সাইন এক্স ছিল, এটা সাইন এক্স ছিল। তাহলে এক্স সমান কত, জেড মাইনাস আলফা, সাইন জেড মাইনাস আলফা বাই সাইন জেড, আর ডিএক্স সমান ডিজেড। এইবার দেখো সাইন এ মাইনাস বি মানে সাইন এ কস বি, তাহলে সাইন জেড কস আলফা মাইনাস কস জেড সাইন আলফা বাই সাইন জেড ডিজেড। দেখো এই যে নিচে একটা টার্ম হয়ে গেছে, ফলে সুবিধা কি, যে এইটা বা এটা করবো, এটা বা এটা, কিন্তু নিচে যদি একাধিক থাকে উপরে একটা থাকে তাহলে ওটা করা যায় না। সুতরাং এইবার এইটাকে দুটো সেপারেট করে দাও, এইটা বা এইটা যখন করবো তাহলে সাইন জেড কেটে গেল, কস আলফা, কস আলফাটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন কস আলফাটা বেরিয়ে গেল, কস আলফা, তাহলে কি হয়ে যাবে, ডিজেড শুধু, কারণ সাইন জেড কেটে গেল, কস আলফাটা বেরিয়ে গেল, শুধু ডিজেড এর ইন্টিগ্রেশন, মাইনাস এইটা বা এটা যখন করবো সাইন আলফাটা কনস্ট্যান্ট, সাইন আলফা বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন কস জেড বাই সাইন জেড, তাহলে কট জেড ডিজেড। তাহলে এর ফর্মুলা কস আলফা ইন্টু ডিজেড এর ফর্মুলা কত, জেড মাইনাস সাইন আলফা, এবার কট জেড ডিজেড, ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাও, লগ মড সাইন জেড দিয়ে এবার জেডের জায়গায় মান বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এইটা সমান লগ মড সাইন জেড প্লাস সি, জেডের জায়গায় মান বসিয়ে দাও, এক্স প্লাস আলফা, জেডের জায়গায় এক্স প্লাস আলফা, তাহলেই হয়ে যাবে। এই যে জেডের জায়গায় এক্স প্লাস আলফা বসাবে, বইয়ের উত্তরে দেখবে এই আলফাটা নেই, শুধু এক্স কস আলফা আছে। তার মানে কি, আলফা কস আলফা এটা যেহেতু কনস্ট্যান্ট, ওই সি এর সঙ্গে মিশিয়ে ওটা একসঙ্গে করে দিয়েছি। এই যে এক্স কস আলফা দেখবে বইয়ের উত্তরে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এই রকম যখন নিচেটায় দেখবে যে বড়, তাহলে নিচের এইটাকে একটা ভেরিয়েবল ধরে নিয়ে উপরটাকে বাড়াও, দিয়ে উপরে ফর্মুলা ফেলবে, তারপর অঙ্ক দেখবে হয়ে যাবে। এরপর যে ফর্মুলা একটা বলেছিলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এইটা সমান ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, এইটা হচ্ছে ফর্মুলা। কি করে এসেছিল দেখিয়েছিলাম। তো এই ফর্মুলা দিয়ে অনেকগুলো অঙ্ক আছে, শুধু একবার দেখে নাও যে ইন্টিগ্রেশন আমি করছি না, ই টু দি পাওয়ার এক্স বন্ধনীর মধ্যে 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। দেখো এইটার ডেরিভেটিভই এইটা এফ এক্স করলে এর ডেরিভেটিভ 1 - 1/x স্কোয়ার, তাহলে উত্তর কি হবে, ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস সি। এইটা যদি এফ এক্স ধরো তাহলে এর ডেরিভেটিভ এইটা -1/x স্কোয়ার, এটা হয়ে গেল। তারপরে ই টু দি পাওয়ার এক্স
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কি আছে এক্স লগ এক্স প্লাস ওয়ান এক্স লগ এক্স প্লাস ওয়ান এইটা ডিএক্স। তাহলে এই এক্সটা দিয়ে ভাগ করে দাও, এই এক্সটা দিয়ে এইটা এর ভিতরে নিয়ে চলে যাও, এই এক্স দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে লগ এক্স, এক্স লগ এক্স বাই এক্স, তার মানে কি হয়ে যাবে শুধু এক্স এক্স কেটে গেল শুধু এইটা, আর এইটা হয়ে যাবে ওয়ান বাই এক্স। তাহলে দেখো এইটাকে যদি এফ এক্স ধরি তাহলে এইটা এফ ড্যাশ এক্স, এইটা লগ এক্স টাকে যদি এফ এক্স ধরি তাহলে এর ডেরিভেটিভটা হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে এর অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। ঠিক আছে, জাস্ট একটুখানি সাজিয়ে নেবে তাহলেই হবে। এই অঙ্কটা দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কত আছে log sec x plus tan x, log sec x plus tan x plus sec x এইটা dx। এইটা দেখো একটা অঙ্ক একটু আগেই করলাম, বললাম যে এইটাকে যদি জেড ধরো তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে sec x। কি করে করলাম আগে অঙ্ক একটা করে দেখিয়ে দিয়েছি, সুতরাং আর করছি না। এইটা ই টু দি পাওয়ার এক্স, এইটা যদি এফ এক্স হয় তাহলে এর ডেরিভেটিভটা হচ্ছে এইটা, এইটার লগের জন্য ফার্স্ট ওয়ান বাই নিচে হবে, সেকের জন্য সেক এক্স ট্যান এক্স, ট্যানের জন্য সেক স্কোয়ার এক্স, সেক এক্সটাকে কমন নিলে উপর নিচে কেটে যাবে, দিয়ে শুধু সেক এক্স পড়ে থাকবে, অর্থাৎ এর ডেরিভেটিভ এইটা। অতএব ই টু দি পাওয়ার এক্স এইটা যদি এফ এক্স হয় তাহলে এইটা এফ ড্যাশ এক্স, সুতরাং এর অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এইটা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা উল্লেখ করে দেবে যখন এই ধর্ম ইয়ে করবে অ্যাপ্লাই করবে তখন পাশে এই ফর্মুলাটা উল্লেখ করে দেবে। এইখানে একটা অঙ্ক দেখো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কত আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই কত আছে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এই যে অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে একটু সাজাতে হবে, এইটার ক্ষেত্রে একটু সাজাতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট এফ এক্স আর এফ ড্যাশ এক্স বোঝা যাচ্ছে না, যেটা সাজাবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এইটা সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এইটা কি হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। এইটা একটু মনে রেখে দেবে, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে সাজানো এই কাজটা মনে রেখে দেবে। এইবার এইটা সমান ই টু দি পাওয়ার এক্স, এইটা দেখো একটা কেটে যাবে তাহলে থাকবে কত এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, এইটা ডিএক্স। এইবার দেখো এইটা যদি এফ এক্স হয় তাহলে এর ডেরিভেটিভ এইটা হচ্ছে এফ ড্যাশ, এইটা হচ্ছে এফ ড্যাশ এক্স, এইটার ডেরিভেটিভই এইটা, এইটা ইউ বাই ভি যদি করে এইটা হোল স্কোয়ার, এইটা ইন্টু এর ডেরিভেটিভ মাইনাস এইটা ইন্টু এর ডেরিভেটিভ করবে দেখবে 2 পাবে, তাহলে আলটিমেট এর ডেরিভেটিভ হচ্ছে এইটা। সুতরাং কি উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি, এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর দু ধরনের অঙ্ক দুটো দেখিয়ে দেবো দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হবে। আর দুটো অঙ্ক যে এই টাইপের অঙ্ক যদি দিয়ে দেয় যে dx ইন্টিগ্রেশন dx বাই cos 2x root 3 sin 2x, cos 2x root 3 sin 2x, একটা করছি cos 2x plus root 3 sin 2x plus root 3 sin 2x বা ইন্টিগ্রেশন ধরো এরকম দিল dx বাই 2 sin x minus 3 cos x বা ইন্টিগ্রেশন প্লেন dx বাই sin x
প্লাস কস এক্স। এই জাতীয় যত ইন্টিগ্রেশন দেবে, যে নিচে এরকম সাইন কস যুক্ত রাশি থাকবে এবং সাইনের সহগ কসের সহগ থাকবে, সমানও থাকতে পারে অসমানও থাকতে পারে, যা খুশি থাকতে পারে। এই রকম যখন দেবে তবে অবশ্যই সাইন এক্স থাকলে কস এক্স থাকবে, সাইন এক্স থাকলে কস এক্স থাকবে, সাইন 2x থাকলে কস 2x থাকবে, ঠিক আছে, সাইন 2x থাকলে কস 2x এইরকম থাকতে হবে। সাইন এবং কসের কোণের মানটা একই হতে হবে। সাইন 2x আর কস 5x এটা হলে হবে না, সাইন 5x থাকলে কস 5x হতে হবে, ঠিক আছে। কিন্তু এই সবগুলো যদি আলাদা থাকে তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করব না, সেটা হচ্ছে যে উপর নিচে ভাগ করবে কত, রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ সাইন আলফা এক্স প্লাস বি সাইন বি কস আলফা এক্স, এইরকম কস আলফা এক্স, এইটা যা থাকবে এটা তাই থাকবে, আর এই সবগুলো কম বেশি থাকতে পারে। তাহলে এই জেনারেল এই অঙ্কটা করলে এইগুলো সবগুলোই পারবে। কি করবে না, রুট ওভার অফ এই সহগ দুটোর স্কয়ার, অর্থাৎ রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে উপর নিচে ভাগ করবে, অর্থাৎ এইটা সমান লিখবে কত, 1 বাই রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ বাই রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাইন আলফা এক্স প্লাস বি বাই রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কস আলফা এক্স ডিএক্স। রুট ওভার অফ এক্স এর সহগ এই সাইনের সহগ স্কয়ার আর কসের সহগ স্কয়ার এইটা দিয়ে উপর নিচে ভাগ করবে। এইবার এইটাকে কেউ যদি কস আলফা বলে তাহলে এইটা অবশ্যই সাইন আলফা হবে, এইটা কস আলফা বললে এটা সাইন আলফা, এটা সাইন আলফা বললে এটা কস আলফা হবেই, দেখে নেবে। এটাও ধ্রুবক, ওই জন্য এইটাকে যদি সাইন আলফা কেউ বলে তাহলে এটা কস আলফা হবে, এইটাকে যদি কেউ কস আলফা বলে তাহলে এটা সাইন আলফা হবে। অর্থাৎ এইটা কস লিখলে তাহলে কি ফর্মুলা পড়বে, কস আলফা সাইন আলফা এক্স আর সাইন আলফা কস আলফা এক্স, মানে সাইন এ প্লাস বি, এই ফর্মুলাটা পড়বে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর যদি এটা সাইন আলফা লিখি তাহলে সাইন আলফা সাইন আলফা এক্স, এটা কস আলফা এক্স, তাহলে সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, তার মানে কসের ফর্মুলা পড়বে, ঠিক আছে। তাহলে আমি যদি এইটাকে ধরো, এইটাকে আমি সাইন বিটা বললাম, যেহেতু আলফা এখানে আছে আলফা বললাম না, এইটা সাইন বিটা হলে এই কস বিটা বলছি, আমি সাইনের ফর্মুলা ফেলবো, তাহলে এইটাকে আমি কস বিটা বললাম, তাহলে এইটা অবশ্যই সাইন বিটা। তাহলে অঙ্কটা কি দাঁড়িয়ে গেল, এটা যেহেতু ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা কত, সাইন আলফা এক্স কস বিটা প্লাস কস আলফা এক্স সাইন বিটা সমান 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই, দেখো সাইন আলফা এক্স কস বিটা প্লাস কস আলফা এক্স সাইন বিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ আলফা এক্স প্লাস বিটা। তাহলে এইটা হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন, এটা কোসেক আলফা এক্স প্লাস বিটা ডিএক্স। এবার কোসেক থিটার ইন্টিগ্রেশন জানি, কোসেক থিটার ইন্টিগ্রেশন লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স। এইবার যেহেতু এখানে এক্স এর সঙ্গে আলফা গুণ আছে তাহলে বাই একটা আলফা হবে, শুধু যদি এটা কোসেক এক্স প্লাস বিটা থাকতো তাহলে ওইটাই উত্তর হতো, বুঝতে পেরেছো। অর্থাৎ ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, কোসেক এক্স ডিএক্স লগ মড কট কোসেক এক্স মাইনাস কট এক্স, ওইটা হচ্ছে ফর্মুলা। কিন্তু এইটা কোসেক 5x dx যদি করি তাহলে লগ মড কোসেক 5x মাইনাস কট 5x বাই 5 হবে, এই যেহেতু এখানে 5 গুণ আছে বাই একটা 5 হবে, ঠিক একই রকম এখানে আলফা এক্স প্লাস বিটা আছে তাহলে আলফা দিয়ে ভাগ হবে, এটা হয়ে গেল অ্যান্সার। এইগুলো প্রতি এইটাতে আমাদের ভাগ করতে হবে, 1 বাই রুট 2 দিয়ে ভাগ করতে হবে, এটা রুট ওভার অফ 9 আর 4 1 বাই রুট 4 দিয়ে ভাগ করতে হবে, এটা
2 দিয়ে ভাগ করতে হবে, কারণ রুট ওভার অফ 1 স্কোয়ার √3 স্কোয়ার মানে রুট ওভার অফ 4 মানে 2, তাহলে এটাকে 1-এর 2, এখানে বাই 2, এখানে বাই 2 করবে। এইটাকে যদি সাইন আলফা বলো, এইটা কস আলফা হয়ে যাবে, ফর্মুলা পড়বে তাহলেই হবে। তাহলে নিচে উপরে কনস্ট্যান্ট আর নিচে সাইন এবং কসের অপেক্ষক, সাইন এবং কসের কোণের মানটা সমান এবং তাদের সহগগুলো সমান হতে পারে, আলাদা হতে পারে, তাহলে সেই ধরনের অঙ্ক কিভাবে করব বলে দিলাম। আর বাকি করবে আর একটা অঙ্ক, এই অঙ্কটা দেখো বলে দিচ্ছি কত সহজে হয়ে যাবে। দেখো, ইন্টিগ্রেশন 1 + tan x বাই 1 - tan x dx, এই ইন্টিগ্রেশনটা করতে দিচ্ছি। এই অঙ্কটা শেষ দেখো করে দিচ্ছি। সাইন কস যদি ভেঙে দিই তাহলে এইটা হয়ে যাবে কত, cos x + sin x, এইটা হয়ে যাবে কত, সাইন বাই কস করলে cos x - sin x dx। দেখো এইটা সাইন কসে ভেঙে দিলে এইটা হয়ে গেল। তাহলে এইবার এইটাকে যদি জেড ধরি তাহলে উপরটা কি হচ্ছে দেখো তো, যে cos x - sin x, এইটাকে আমি জেড ধরছি। তাহলে cos এর ডেরিভেটিভ কত, -sin x, মাইনাস সাইন এর ডেরিভেটিভ কত, cos x dx ইকুয়াল টু dz। তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। তাহলে সাইন এক্স প্লাস cos x dx সমান -dz, তাহলে এটা হয়ে গেল -dz বাই এইটাকে জেড ধরেছি, জেড সমান কত, -log mod z প্লাস c সমান -log mod z মানে কত, cos x sin x প্লাস c, এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত টাইপের অঙ্কগুলোই বলে দিলাম। এছাড়াও তোমাদের বইয়েতে উদাহরণে করে দেওয়া আছে, আবার কিছু কিছু অঙ্কের হিন্টসও দেওয়া আছে। সবগুলো দেখে নিয়ে চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো তোমরা করে ফেলবে। পরের দিন প্রতিস্থাপনের যে আর একটা চ্যাপ্টার আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন, দ্বিতীয় আর একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো পরের দিন আলোচনা করব। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে রেখে দেবে। প্রথম দিনে যে 10টা হয়েছিল, তারপরের দিন আরও 6টা বা 7টা ফর্মুলা হলো, সেই ফর্মুলাগুলো মনে রেখে দেবে। আর তার সঙ্গে অঙ্কগুলো মাঝে মাঝেই দেখবে, অঙ্ক করো না করো, প্রথমবার অঙ্কগুলো করবে, পরের বার থেকে অঙ্কগুলো তাকাবে, দিয়ে কোনটাকে জেড ধরবো মনে মনে ঠিক দেখবে যে এইটাকে জেড ধরলে এটা হচ্ছে, এটা জেড ধরলে এটা হচ্ছে। এই চোখের সঙ্গে অঙ্কগুলোর একটু সেটিং যেন হয়ে যায়। শুধু একবার করা হয়ে গেল, খাতা বন্ধ, বইয়ের পাতা বন্ধ, তাহলে কিন্তু পরীক্ষার সময় ইন্টিগ্রেশন আর মনে করতে পারবে না। ওই জন্য মাঝে মাঝে বইয়ের খুলবে এবং অঙ্কগুলো পড়বে, দেখবে এইটাকে কিভাবে করেছিলাম, এটাকে কোনটা জেড ধরেছিলাম, এটা কোনটা জেড ধরেছিলাম, বারবার দেখবে, তাহলে দেখবে যে ইন্টিগ্রেশন সহজ লাগবে। ঠিক আছে।